জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। কর্মফল সম্বন্ধে কিছু কথা, যেটা আপনারা মহাভারতেও শুনেছেন। কর্মফল থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর পারবেও না। মনে রাখতে হবে, মানব জীবন কেবল সাধনার জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য। ইহার কর্তব্য কর্ম পরিধি ও তাই অনেক সূক্ষ্ম। আমাদের প্রতিটি কর্মের হিসাব রাখেন স্বয়ং ভগবান। সৎকর্মের শুভ ফল আর অসৎ কর্মের ফল খুবই ভয়ানক। মহাভারতে দেখা যায়, কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন। এই সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের উপর বাণ মেরে হত্যা করার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময় মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান? এই তুমি করুণাময়? এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমন্যু তো নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এ জগতে যে যেরূপ কর্ম করবে, আমি তাকে সেরূপ কর্মফলই প্রদান করি, ইহাই আমার বিচার।